আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটা মার্কেট প্লেস সম্পর্কে জানবো, যে মার্কেট প্লেসে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণে ইনকাম জেনারেট করতে পারবেন এবং নতুনদের জন্য এই মার্কেট প্লেসটা অনেক বেটার। আমরা আরও সহজভাবে বলতে পারি, আমরা আসলে ফাইভারের মতো একটা মার্কেট প্লেস আজকে দেখব এবং শিখব, এবং এটা হচ্ছে ফাইভারের সবচেয়ে বেটার অল্টারনেটিভ। তো কিভাবে এখানে আপনি কাজ করবেন এবং কাজ পাবেন বিস্তারিত যাবতীয় আজকের ভিডিওতে আমি দেখাবো। ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে যে ওয়েবসাইট সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে kwork.com বা kworkও বলতে পারি আমরা। এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ভালো মানের ফ্রিল্যান্স মার্কেট প্লেস এবং ফাইভারের বেস্ট অল্টারনেটিভ। অর্থাৎ যদি আপনারা ফাইভারের কথা শুনে থাকেন বা ফাইভার জেনে থাকেন তাহলে সেটার সবচেয়ে বেটার অল্টারনেটিভ যেটা সেটা হবে kwork। এবং kworkএর সবচেয়ে বড় সুবিধা যেটা, যে ফাইভার যেরকম ইন্টারফেসে কাজ করে বা ফাইভারের কাজের সিস্টেমটা যেরকম, kworkএর সিস্টেমটাও সেরকম। তো এখন আমি kworkএর যে হোম পেজ সেই হোম পেজে আছি। এখানে খেয়াল করেন যে ফাইভারের মতোই ইন্টারফেস যেহেতু তারা দিতে চেয়েছে, সো সেই জন্য ক্যাটাগরিগুলো এখানে মেইন ক্যাটাগরি হচ্ছে ডিজাইন, তারপর ডেভেলপমেন্ট অ্যান্ড আইটি, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এরপরে এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসএমএম, অডিও অ্যান্ড ভিডিও এবং বিজনেস অ্যান্ড লাইফস্টাইল। এবং এই যে ডিজাইন যে মেইন ক্যাটাগরি, এই মেইন ক্যাটাগরির আন্ডারে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। ওকে, তারপরে ডেভেলপমেন্ট অ্যান্ড আইটির মধ্যে হচ্ছে যে অনেকগুলো সাব ক্যাটাগরি, তারপরে হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। তো এখানে যে কাজে আপনি এক্সপার্ট সেটাই আপনি করতে পারবেন। এখানে যে কোনো কাজ খুঁজে পাওয়ার জন্য এইখানে এই যে এই যে সার্চ বক্স যেখানে, সেখানে সার্চ করতে হবে। যেমন আমি যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, আমি আপনাদের দেখাচ্ছি এইটার ইন্টারফেসটা। এরপরে সার্চে ক্লিক করার পরে এখানে অনেকগুলো গিগ আমার সামনে চলে আসবে। অ্যাকচুয়ালি এগুলোকে kwork বলা হয়ে থাকে, ফাইভারে গিগ বলা হয়, আর এই মার্কেট প্লেসে এগুলোকে kwork বলা হয়। তো এখানে মজার বিষয় হচ্ছে যে ফাইভারে যেরকম ইন্টারফেস ছিল বা ফাইভারে গিগগুলো যেরকম, এখানেও সেরকমই কিন্তু kworkগুলো। তো এই হচ্ছে kworkগুলো, যেটাকে গিগ বলা হয়। তো খেয়াল করেন যে ফাইভারের সাথে এর মিল রয়েছে। তো এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পরে আপনারা বাম পাশে একটা ফিল্টারের অপশন দেখবেন, সেটা হচ্ছে ক্যাটাগরি। অর্থাৎ ফেসবুক ক্যাটাগরি দিয়ে এতগুলো kwork আছে, আর্টিকেল দিয়ে এতগুলো, ওয়েবসাইট ভিজিটর, ইউটিউবের এতগুলো, গুগল, তারপরে ইনস্টাগ্রাম, বাল্ক সেন্ডিং, ডিরেক্টরিজ, আদার ইত্যাদি ইত্যাদি। প্রাইজিং, এখানে প্রাইজিং সেট করে আপনি সার্চ করতে পারবেন, মানে অ্যাজ এ বায়ার হিসেবে, মানে যদি আপনি বায়াররা যেভাবে সার্চ করে। কিন্তু আমরা যখন কাজ করব আমরা সেলার হিসেবে এখানে কাজ করব। আর সেলার লেভেল হচ্ছে রাইজিং ট্যালেন্ট অর হায়ার, টপ রেটেড অর হায়ার এবং টপ রেটেড প্লাস। ওকে, সো প্রথমে হচ্ছে রাইজিং ট্যালেন্ট, যেটা হচ্ছে যখন নতুন কেউ এখানে জয়েন করবে, এবং এরপরে আস্তে আস্তে টপ রেটেড এবং এরপরে টপ রেটেড প্লাস। সেলার অ্যাক্টিভিটি এখানে দেওয়া আছে, তারপর পজিটিভ রিভিউ কত, ডেলিভারি টাইম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সো এখন আমরা যদি একটা kwork দেখি, আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। সো এই যে kwork, এটা কিন্তু যে ফাইভারের যে গিগের সাথে মিল আছে। ওকে, সো এই যে এখানে প্রাইসিংটা দেওয়া আছে, প্রাইসিংও কিন্তু বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। ওকে, সো মজার বিষয় হলো এখানে আসলে যে ফাইভারের অনেকটা ভাইব আপনি পাবেন। সো আপনার উচিত হবে যে আপনি ফাইভারেও কাজ করবেন এবং একই সাথে আপনি যদি লো কম্পিটিশনের জায়গায় আসতে চান, সো সেই কম্পিটিশন কমানোর জন্য আপনি kworkএ আসতে পারেন। সো এই হচ্ছে ডেসক্রিপশন, উপরে প্রাইসিং দেওয়া আছে ইত্যাদি ইত্যাদি, রিভিউ যদি থাকে তো সেগুলো এখানে থাকবে। সো এটা হচ্ছে kworkএর মানে ইন্টারফেসটা, বা এইভাবে kworkএ হচ্ছে আমরা কাজ করব। ঠিক আছে, তো এই হচ্ছে kwork। এখন আমরা চলুন একটু দেখে আসি যে kwork হচ্ছে আপনি কিভাবে ব্যবহার করবেন। ওকে, সো প্রথমে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, এরপর ক্রিয়েট এ kwork। অর্থাৎ kwork বলতে এখানে গিগ তৈরি করার কথা বলা হচ্ছে, এবং তারপরে আপনি এখান থেকে অর্ডার পাবেন, এবং দেন আপনি কাজ যখন ডেলিভার করবেন এরপরে আপনি এখান থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। ওকে, আর হচ্ছে আমরা যদি মানে হাউ টু আর্ন অন kwork সেটা জানতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আমরা কিভাবে কাজ করব সেই বিষয়ে কিছু দেওয়া আছে, আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। কিন্তু মেইন বিষয়টাই হচ্ছে যে ফাইভার যেভাবে কাজ করে kworkএও আপনাকে একইভাবে কাজ করতে হবে। ওকে, সো আমি যদি এখন আবার এখান থেকে দেখি, মানে ফেসবুকের উপরে যতগুলো kwork আছে সেগুলো খুঁজে পেতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আসলাম। এই যে এই kworkগুলো হচ্ছে ফেসবুক নিয়ে আছে।
হিসেবে এখানে কাজ শুরু করবেন, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি স্টার্ট আর্নিং করবেন। সো আপনাকে এখানে সাইন আপ করতে হবে। যেহেতু প্রথম অবস্থায় আপনার অ্যাকাউন্ট থাকবে না, অথবা আপনি স্টার্ট আর্নিংয়ে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এই যে এখানে যে অ্যাকাউন্ট তৈরি করার অপশন দেবে, এখানে বায়ার এবং সেলার। সো যেহেতু সেলার হিসেবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, সো সেলার সিলেক্ট করবেন, দেন ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এখানে সাইন আপ করবেন। আর আপনি চাইলে এখান থেকেও সাইন আপ করতে পারেন, একই রকম ইন্টারফেসে নিয়ে যাবে। এখন মূল বিষয় হচ্ছে যেটা, যে একটা অ্যাকাউন্ট তৈরি করতে বা সাইন আপ করতে আমাদের কী কী প্রয়োজন হয়। আমাদের নাম প্রয়োজন হয়, আমাদের মোবাইল নাম্বার, আমাদের ইমেইল প্রয়োজন হয়। তো Kwork-এ যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার যেটা করতে হবে যে আপনার রিয়েল যে নাম, মানে এনআইডি কার্ডের যে নাম, তারপরে ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস, অর্থাৎ সঠিক একটা ইমেল অ্যাড্রেস এবং সঠিক একটা মোবাইল নাম্বার দিয়ে আপনাকে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ওকে, সো আপনি যদি এখানেও ক্লিক করেন আর ইউ ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আপনাকে যে সাইন আপের অপশনে নিয়ে যাবে। ওকে, সো সাইন আপ করে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং দেন আপনাকে Kwork অ্যাকচুয়ালি মানে গিগ তৈরি করতে হবে এবং দেন তারপরে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। পরবর্তী ভিডিওগুলোতে আমি Kwork-এর হচ্ছে যে কীভাবে গিগ তৈরি করবেন বা Kwork-এ কাজ করার সিস্টেমগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।